নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো আমি শীতকালে কিভাবে সকালবেলায় গোপালের সেবা করি। এখানে দেখছেন আমার গোপাল শুয়ে আছে, রাত্রিতে শয়ন দিয়েছি। তো এখন শীতকাল যেহেতু র্যাক ঢাকা নিয়েই শুয়ে দিয়েছি। এরপর আমি গোপালকে তুলব। যাদের বাড়িতে গোপাল আছে তারা তো সবাই জানেন গোপালকে রাত্রে শয়ন দিতে হয়, আবার সকালে ঘুম থেকে তুলতে হয়। প্রতিদিনের কাজ আমার যা কিছু ভালো লাগা, তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগা হচ্ছে আমার গোপাল সেবা। গোপাল সেবা করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই গোপালটি আমার ছোটোবেলাকার গোপাল, আমার সঙ্গী, আমার বন্ধু সব কিছু। যার জন্য ওর প্রতি আমার একটা আলাদা টান। তবে অন্যান্যদের মতো গোপাল সেবা আমি করি না। এখন যেমন আমি ভিডিওতে ইউটিউব, ফেসবুকে দেখি প্রচুর যে গোপালকে তুলে গরম জলে স্নান করানো, বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, মাঠে ঘাটে ছাদে হোটেলে সব জায়গায় আমি সেভাবে গোপাল সেবা কিন্তু করি না। আমি আমার গোপালকে ঠাকুরের সিংহাসনে রাখি এবং যেমন আমি ঠাকুরের সেবা করি অন্যান্য ঠাকুরের, সেই রকম শুদ্ধ বস্ত্রে সেই রকমভাবেই আমি গোপালের সেবা করি। আমার গোপাল কিন্তু সিংহাসনেই থাকে অন্যান্য ঠাকুরের সঙ্গে এবং আমি তার দুবেলা সেবা করি। সকালবেলায় ফল মিষ্টি দিয়ে সেবা করি, রাত্রিতে শয়ন দেওয়ার আগে আবার সেবা দিই। আর বিশেষ বিশেষ তিথিতে আমি লুচি, সুজি, পায়েস এগুলো দিই। আবার কোনো দিন ইচ্ছে হলেও দিই। কিন্তু রেগুলার আমি সেইভাবে ভাত অন্নভোগ দিতে পারি না, কারণ সংসারে প্রচুর কাজ থাকে। সব কিছু সামলে আমার সেভাবে সেবা দেওয়া হয় না। আর আমার মা কোনো দিন, আমি যখন ছোটোবেলায় ওকে নিয়ে এসেছিলাম বাড়ি, কিন্তু সেবাটা তো আমার মাই দিত। কিন্তু আমার মা চাকরি করার সূত্রে আমার মাও অত কিছু করতে পারেনি। আমার মা কিন্তু ফলেরই সেবা দিত। তো সেই জন্য আমিও তাই দিই। এবং আমার দুই মামার বাড়িতেই গোপাল আছে। আমার মামিমারাও এইভাবেই সেবা দেয়। সেই জন্য আমরাও এভাবে একই পদ্ধতি দিই। তা আমার মামার বাড়িতেও দেখিনি কোনো দিন গোপালকে গরম জলে স্নান করানো বা গরম দুধ খাওয়ানো, এগুলো কিন্তু আমরা দেখিনি। তা আমিও সেই জন্য গরম জলে গোপালকে স্নান করাই না, শুদ্ধ জলে আমি গোপালকে স্নান করাই প্রত্যেক দিন। কিন্তু ওই যে উষ্ণ গরম জল এসব করে ঠাকুরের সেবা আমি করি না। আমার মনে হয় প্রভু যতই গোপাল হোক, প্রভুর ছেলেবেলা হোক, তাকে সেবা করো, কিন্তু ঠাকুরের মতোই করো। তাকে সেইভাবে যেখানে সেখানে নিয়ে যাওয়া, মেলায়, মাঠে ঘাটে, হোটেলে, ট্রেনে, এগুলো ঠিক নয়। প্রভু কিন্তু প্রভুই, ভগবান ভগবান, ঈশ্বরের জায়গা মন্দিরে, তাই নয় কি? আমি এটা মনে করি। তবে যার যেটা ভালো লাগে সে সেটা করবে, আমার ইচ্ছাই তো আর সবার ইচ্ছা নয়। তো যাই হোক, আমি আমার গোপুকে স্নান করিয়ে সোয়েটার পরিয়ে বসিয়ে দিলাম। এখন ঠান্ডা পড়েছে তাই সোয়েটার টুপি পরিয়ে দিলাম, চন্দনের ফোঁটা দিয়ে, বাঁশি দিয়ে, তুলসীপত্র চন্দন সহযোগে দিয়ে গোপালকে বসিয়ে দিলাম। গোপাল সেবার সঙ্গে সকালে আমি নিত্য পুজোটাও সেরে নিই। তো আমি আজকে গোপালের ভোগে দিয়েছি, তার সঙ্গে অন্যান্য ঠাকুরের ভোগে দিয়েছি কমলা লেবু আর কলা আর মোয়া। ঠাকুরকে ভোগের থালাগুলো সাজিয়ে দিয়ে এখন আমি পুজো শুরু করব। তারপর পুজোর পরে আমি ভোগ নিবেদন করব। এখন যেহেতু শীত পড়েছে, গাছে খুব একটা ফুল ফুটছে না, জানেন তো। আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে, কিন্তু ফুল তেমন ফুটছে না। তো আমাকে একজন ফুল দিয়ে যায় সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। সেই ফুলেই আমি পুজো করি। তো প্রথমে আমি গণেশ দেবতার পুজো করে নিচ্ছি, তারপর আমি গোপালের পুজো করে নিচ্ছি, তারপর সমস্ত দেবতারই পুজো, যা যা ঠাকুর আমার সিংহাসনে আছে সব ঠাকুরেরই আমি পুজো করে নেব। সকালবেলায় স্নান করে আপনার ঠাকুর মন্দির, যেটা আপনার ঠাকুর যেখানে আছে সেখানে এসে ঠাকুরের সামনে বসে ঠাকুরের পুজো করে ধ্যান করলে দেখবেন মনটা অত্যন্ত ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। আমি ছেলেবেলা থেকেই পুজো পার্বণ করতে খুব ভালোবাসি। আমার খুব ভালো লাগে ঠাকুরের পুজো করতে। আর তার সঙ্গে তো আমার গোপু আছে যেহেতু, সেহেতু আমাকে পুজো করতেই হয়। গোপাল আছে বলেই পুজো করতে হয় তা নয়, আমি পুজো করতে খুব ভালোবাসি। আমার প্রতিদিন পুজো করতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি বলেছিলাম আপনাদেরকে যে শীতের গোপাল সেবা দেখাচ্ছি। শীতের গোপাল সেবা অর্থাৎ আমি যেমন র্যাগে ওকে জামা পরিয়ে রাত্রে র্যাগ ঢাকা দিয়ে শুয়ে দিয়েছিলাম, আবার উঠিয়ে স্নান করিয়ে আবার সোয়েটার টুপি সব কিছু পরিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। আবার রাত্রে গোপালকে ভোগ দিয়ে আমি আবার সোয়েটার টুপি খুলে দিয়ে তারপরে একটা নাইট ড্রেস পরিয়ে দিয়ে আবার গোপুকে
ভালো করে শয়ন দিয়ে র‍্যাক ঢাকা দিয়ে মশারি টানিয়ে দিই। এইভাবেই আমি নিত্য গোপাল সেবা করি। আমার গোপাল সেবায় কিন্তু কোনো বাহুল্যামো নয়। গোপালকে নিয়ে অতিরিক্ত একদম কিছু করা সেটা কিন্তু আমার পুজোতে আপনারা পাবেন না। আমি খুব সাধারণ পদ্ধতিতে ভক্তি ভরে মন দিয়ে গোপাল সেবা করি আর ভগবানের কাছে প্রার্থনা করি। আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন, আমার পূজা পদ্ধতি দেখেন, আমার গোপাল সেবা দেখেন, তারা সবাই জানেন যে আমি খুব নর্মাল পদ্ধতিতে খুব সাধারণভাবে গোপালের সেবা দিই। তো যাই হোক, যার বাড়িতে গোপাল আছে তারা এইভাবে সেবা দিলেই হবে। অতিরিক্ত কিছু করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ভক্তিটাই সব। তো আমি গপুকে খাইয়ে দিলাম, এখন মুখটা মুছিয়ে দিলাম। তো শীতের সকালে আমি কিভাবে গোপালের সেবা করি সেটাই আপনাদেরকে দেখালাম, আর তার সঙ্গে কিছু কথাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।